পর পর 4টে ম্যাচ জিতে গেল কলকাতা। দিল্লির ঘরে গিয়ে দিল্লিকে পুরো কেচে মেজে ধুয়ে শুকিয়ে দিয়ে চলে আসলো। দিল্লির জন্য পুরো একদম কলকাতার সামনে পুরো ভিজে বিড়াল হয়ে গেছে। আগের দিন দিল্লি কেকেআরের সামনে মাত্র 142 রান করে 20 ওভারে। আর কেকেআর সেই রান 14 ওভার 2 বলে সেই রান শেষ করে দেয়। লাস্ট ওভারে বাকি 3 রান, ক্যামেরন গ্রিন ঠুকে দেয় সিঙ্গেল। ফিন অ্যালেনের জন্য 6 রান বাকি সেঞ্চুরির জন্য, ফিন অ্যালেন 6 মেরে খেলা পুরো শেষ করে দেয়। দুর্দান্ত খেলা। কালকে ফিন অ্যালেন তিনি প্রমাণ করলেন যে আমি যদি একদিন চলে যাই তাহলে আমার সামনে কোনো টিম টিকতে পারবে না। পুরো ধুয়ে মেজে দিয়েছে দিল্লিকে। কি মারা মারলো! চারও মারছে না, যা মারছে 6। আর যেসব যেসব 6 মারছে কাছাকাছি না, সব দূরে দূরে গিয়ে পড়ছে। প্রথম থেকে ফর্মটা ছিল না, তাই শেষের দিকে ব্রহ্মাস্ত্র ফর্ম ফিরে এসছে কলকাতার। ব্যাটিং এ পুরো তোপ। আজিঙ্কে রান একদিনে ফালতু আউট হয়ে গেছেন, আর রাঘুবংশী ফালতু আউট হয়ে গেছেন। কলকাতা কিন্তু চাপে পড়ে গেছিল, 35 রানে 2 উইকেট হয়ে গেছিল। তারপরেই ক্যামেরন গ্রিন আর ফিন অ্যালেনের জুটিতে কেকেআর একটা বিধ্বংসী জয়লাভ। কলকাতা কিন্তু দিল্লিকে কালকে হারিয়ে দিল্লিকে এই বছরের জন্য বাইরে করে দিয়েছে। দিল্লিকে বলা হয়েছে যে, মানে কেকেআর বলছে দিল্লিকে যে তোমরা এই বছরের নিয়ে আইপিএল এর কোনো চিন্তা করো না, তোমরা সামনের বছরটা নিয়ে ভাবো আইপিএল এ কি করবা। ঠিক আছে? দিল্লি এমন একটা টিম, দিল্লি হচ্ছে চাইনিজ মালের মতন, চললে তো বহুদিন, না চললে তো একদিনও নয়। ঠিক তেমন অবস্থা দিল্লির। দিল্লি এলিমিনেট হয়ে গেছে কালকে হারার পর থেকে। দিল্লির আর কোনো চান্স নেই। কেকেআর এর পুরো ফুল চান্স। কেকেআর এখন সবকটা ম্যাচ জিততে হয়, কারণ কেকেআর যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে চান্স পুরো শেষ হয়ে যাবে। কেকেআর যদি সবকটা জিতে যায়, আর 4টে খেলা বাকি, 4টে জিতে গেলেই কেকেআর সোজা প্লে অফসে। কালকে দিল্লি টসে হেরে প্রথমে ব্যাট করে, সেখানে ব্যাটিং এ যদি আমরা দেখি দিল্লি খালি নিশাঙ্কাই খালি 29 বলে 50 রান করেছেন। দিল্লির একমাত্র ব্যাটসম্যান যে কিনা সর্বাধিক রান করেছে। তারপর রাহুল 14 বলে 23 করেন। তারপর আর কোনো ব্যাটসম্যান চলেনি দিল্লির, সবাই কোলাপ করছে। কেকেআর এর বোলিং এর সামনে পুরো সবকটা ব্যাটসম্যান ফ্লপ। শেষে আশুতোষ শর্মা শেষে 28 বলে 39 রান করেন। তারপর তিনিও আউট হয়ে যান আজিঙ্কে রানের একটা দুর্দান্ত ক্যাচে। খেলা দেখে মনে হচ্ছিল যে দিল্লি অন্য পিচে ব্যাট করেছে, কেকেআর অন্য পিচে ব্যাট করেছে। দিল্লি যখন ব্যাট করছিল, কেকেআর এর স্পিনের সামনে দিল্লির কোনো ব্যাটসম্যান চলছিল না। অপরদিকে যখন কেকেআর ব্যাটে আসলো আর দিল্লি স্পিনাররা আসলো, কেকেআর এর ব্যাটসম্যান পুরো ধুয়ে মেজে দিল একদম। এরপর যদি আমরা কেকেআর এর ব্যাটিং দেখি, তাহলে কেকেআর এর ফিন অ্যালেনে কিন্তু 47 বলে 100 করে বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন। কেকেআর এর ক্যামেরন গ্রিন 27 বলে 33 করে নট আউট থেকেছেন। দুর্দান্ত একটা স্লোলি ইনিংস খেলে ফিন অ্যালেনকে শতক করার জন্য সুযোগ করে দিয়েছেন। কেকেআর এর বোলিং বলতে গেলে কেকেআর কিন্তু সমস্ত বোলাররা দুর্দান্ত বল করেছে। কেকেআর এর আগের দিন আনুকুল রয় স্পিন পিচে বিধ্বংসী বল, 4 ওভারে 31 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট নিয়েছেন তিনি। তারপর যদি আমরা কার্তিক ত্যাগীর বল দেখি, 4 ওভারে 25 রান দিয়ে 2টো উইকেট। আর বাদ বাকি সমস্ত বলাররা বিধ্বংসী বল করেছে। কেকেআর এর খেলা শুরুর আগে আইপিএল এ সেখানে কেকেআর এর নাকি বোলিংই ছিল না। কি হবে কেকেআর এর বোলিং নিয়ে, কিন্তু সেই কাট ছাট বোলিং নিয়ে কেকেআর এখন আইপিএল এর সবচেয়ে বিধ্বংসী বোলিং লাইন আপ। কেকেআর এর সামনে কোনো টিম 200 পার করবে তাই স্বপ্ন দেখছে, 150 পার করতে পারছে না ঠিকঠাক করে। বিধ্বংসী বোলিং লাইন আপ। কেকেআর এর ব্যাটিংও ফর্মে চলে এসছে, বোলিংও ফর্মে চলে এসছে। প্রথমে ক্যামেরন গ্রিনের ফর্ম ছিল না, ফিন অ্যালেনের ফর্ম ছিল না, কিন্তু এখন তারাই খেলা বার করে দিচ্ছে। দুর্দান্ত ম্যাচ। আজকে খেলা আছে রাজস্থান বনাম গুজরাটের। এই রাজস্থানের সামনে কিন্তু আগেরবার যখন সেকেন্ড ম্যাচ ছিল গুজরাটের সাথে, ভাইবা সূর্যবংশী কিন্তু ডেবিউ করেছিল আর বিধ্বংসী ইনিংস খেলেছেন, শতক মেরে দিয়েছিলেন। আজকে দেখার বিষয় সূর্যবংশী কেমন খেলে। আজকে রাজস্থান আর গুজরাটের বলা যায় ডু অর ডাই ম্যাচ। যে জিতবে সেই কিন্তু অগ্রসর হবে প্লে অফসের দিকে, আর যে হারবে সে বাইরে যাবে। তাই দুটো টিমই চেষ্টা করে জেতার জন্য। কি মনে হয় আজকে ম্যাচটা কে জিতবে, নিজে কমেন্টে অবশ্যই জানাবেন।